নমস্কার, অসীমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজকে 23 তারিখ, বাড়ি ফেরার পালা। আর এখানে কীরকম কুয়াশা পড়েছে দেখুন জানালাগুলো। সব বাচ্চারা যেই দেশেরই হোক, সব বাচ্চারাই বদমাইশ। ওই গোবিন্দা, গোবিন্দা উঠা হবে? ঘর যাবি না এখানেই থাকবি? হ্যাঁ, এখানেই থাকবি? তুই ঘর যাবি না থাকবি? যাবি না? কি সুন্দর, পড়াশোনা নেই, কিছু নেই, শুধু ঘোরো ঘোরো ঘোরো, ঘোরো দাওয়া, ঘোরা ভেড়া, খাওয়া দাওয়া, ঘোরা বেড়া। স্বপ্ন দেখছিলি আইসক্রিমের? আইসক্রিমের স্বপ্ন দেখছিলি? দেখিস নি? চলুন, বেরিয়ে পড়েছি সবাই। সত্যি কথা বলতে আমাদেরও যাওয়ার ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই, কারণ এত মধুর মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা। আর কলকাতায় তো প্যাচপ্যাচে গরম, ছেড়ে এলাম। কিন্তু আবার শুনেছি নাকি কলকাতাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানে তো যখন তখন বৃষ্টি হয়। আজকের ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি হচ্ছে না। একে ঠান্ডা, তারপর আবার বৃষ্টি। আর ওই পাহাড়ের উপরে দেখুন, পুরো ধোঁয়া হয়ে আছে মেঘে। আর পাহাড়ের গায়ে ঘরগুলো তো অসম্ভব সুন্দর। এই যে বেরিয়ে যাচ্ছি আমরা। किस लिए नहीं? এখন প্রায় ওই 9টা বাজতে যায়। এখন আমরা যাচ্ছি মানে দার্জিলিং থেকে, এই যে হোটেলে ছিল সাগর মাতা, এই হোটেলে ছিলাম আমরা। এনজিপি যাব, মানে নিউ জলপাইগুড়ি, তারপর থেকে ওখান থেকে ট্রেন নেব। আর ওয়েদারটা যেহেতু ভালো আছে, ভালোও লাগছে, কিন্তু এখানের কোনো মানে সম্ভাবনা নেই, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো আমরা গাড়ি নিচ্ছি, কারণ এখান থেকে নিউ জলপাইগুড়ি যেতে প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা সময় লাগে। সময় তো অ্যাকচুয়ালি কম লাগে, যেহেতু এখানে ওয়ান ওয়ে রাস্তা, মানে জ্যাম হলেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, ট্রাফিক, আর ওভারটেক করা যাবে না। পাহাড়ি রাস্তা, এক লেনেই যেতে হয়, তো সেই জন্য কখনো কখনো জ্যাম হয়ে যায়, না হলে সেভাবে কোনো অসুবিধা নেই। এই যে আমরা উঠে পড়ব, গাড়ি চলে এসেছে, আমরা এই যে গাড়ির মধ্যে উঠে পড়ছি। আর ব্যাগগুলো যেহেতু ওপরে, তো ওপরে ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছে, কারণ যখন তখন তো বৃষ্টি আসে, খুলে তো নামানো যাবে না, তাই ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছে, যাতে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা না হয়। আর এই যে যেতে যেতে একবার লাস্ট স্মৃতি একটু বন্দি করে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন ঘর বাড়িগুলো, এত অপূর্ব, মানে কী বলবো, চোখ তো সরানোই যায় না। গাড়ির মধ্যে থেকে যতটা পারি ততটা ক্যামেরা বন্দি করে নিচ্ছি। এই যে দেখুন, খুব মনোরম পরিবেশ, খুবই। আর আকাশ যেহেতু পরিষ্কার, ঘরবাড়িগুলো একদম পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। আবারও কখনো হয়তো মেঘ হয়ে আবার ঢেকে যেতে পারে, এই দিকটা তো পরিষ্কারই দেখছি। আর এই যে দেখুন, অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি, এদিকে আবার বৃষ্টিও হয়েছে। আর এই টয় ট্রেনের লাইন, আমরা এই টয় ট্রেনের লাইন বরাবর যাচ্ছি। যদি দেখা যায় টয় ট্রেন, তাহলে তো আরও ভালো। দেখেছি অবশ্য। তো এই যে দেখুন, আর টয় ট্রেনটাও আসছে নিউ জলপাইগুড়ি থেকে। তো এখানে গাড়ির লাইন লেগে গেছে,
আর এখানের পরিবেশটা দেখুন, এই যে বৃষ্টি হয়েছিল পুরো মেঘে ঢেকে গেছে। মেয়েকে বললাম একটু যা না, লাস্টবারের মতন অনেক তো তুলেছি আমি, যা একটুখানি তুলে নিয়ে ভিডিও, বলেই যে মেয়ে এলো। কোনো ঘর বাড়ি কিচ্ছু দেখা যাচ্ছে না, সব মেঘে ঢেকে গেছে। আর গাছগুলো দেখুন এত বড় বড়, আর কি দারুণ লাগছে দেখতে। আর এই যে দেখুন গাড়ির লাইন, এখানকার রুলস রেগুলেশন এতটাই আমাকে ভালো লাগে, মানে কি বলবো। ওই দেখুন পাহাড়ের দূরে বাড়িগুলো যেন একদম মেঘে ঢেকে আছে। ওই যে দেখুন গাড়ির লেন্থ, সবাই ওয়েট করছে। তারপরে এই যে অনেকটা নিচে চলে এসেছি সমতলের কাছে, এখন প্রায় গরমও লাগছে। আর এই যে চায়ের বাগান দেখুন, এই দিকে দেখলাম যে প্রচুর চায়ের গাছ। এই যে দেখুন চায়ের বাগান। এক জায়গায় দেখেছিলাম অনেকজন শ্রমিক চা তুলছে, অনেকজন ছিল, কিন্তু তখন আর মোবাইল বের করতে করতে গাড়ির মধ্যে তো অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসছে, সেগুলো আর দেখানো হলো না আপনাদের। আর এইগুলো দেখুন কি অপূর্ব লাগছে, খালি চোখে তো খুবই সুন্দর লাগছিল। চায়ের বাগানগুলো একদম সমতল করে কি সুন্দর কাটিং করা। এই যে দেখুন ধাপে ধাপে আবার কি অপূর্ব লাগছে। এই যে এগুলোও চায়ের বাগান, একই লেভেলে পুরো বিঘাকে বিঘা জমি চাষ করে রেখেছে, খুব সুন্দর লাগছে। তারপর ফাইনালি আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি। এখানে তো ট্রেনের এখনও টাইম আছে, তো কিছু খাওয়া দাওয়া সেরে নেব, কারণ আমাদের রাত্রে ট্রেনের মধ্যে থাকতে হবে। কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি, আর কিছু হোটেলে খেয়ে নেব, দুপুরের খাবারটা খেয়ে তারপরে ট্রেন ধরবো। আর এখানে দেখুন এলাম শুকনো, তারপরেই প্রচুর জোরে বৃষ্টি শুরু হলো। মেঘটা করেছিল, আর এই যে দেখুন ঝড় ছড়িয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরাই খেয়ে দিয়ে তারপরে ট্রেনে উঠবো। আর এখানে দেখুন এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে, বন্দে ভারত আগে যাবে। আমাদের অবশ্য বন্দে ভারত, আমরা যাব না বন্দে ভারতে, আমাদের ওই তিস্তা তোরসা ট্রেন, ওই ট্রেনে করে আমরা যাব, 3:30তে আছে। আর এই তাই প্ল্যাটফর্মের উপরেই আমরা একটুখানি ওয়েট করছিলাম, কারণ কোন প্ল্যাটফর্মে দেবে তো ঠিক নেই, তো সেই জন্য প্ল্যাটফর্মের উপরেই আমরা ওয়েট করছিলাম। এই যে দেখুন বিশাল বড় প্ল্যাটফর্ম নিউ জলপাইগুড়ি, এই মাথা থেকে ও মাথা দেখাই যাচ্ছে না। আর এই যে ফাইনালি আমাদের ট্রেনও পৌঁছে গেছে তিস্তা তোরসা। আর এই ভিড়ে দেখুন সবাই এই ট্রেনে উঠবে, আর এখন বাজে 3:30, পুরো মানে কারেক্ট টাইমে ট্রেন ছিল। আর এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেনও টাইমের মধ্যে ছেড়েও দিয়েছে। ওইগুলোই চাপ দিবি না, সব ভেঙে যাবে। চলুন অনেকটা রাস্তা পেরিয়েও চলে এসেছি, আর সবাই রেস্টও নিচ্ছি, মানে দুপুরে খেয়ে দিয়ে উঠেছিলাম তো, সবাই একটা করে ঘুমও নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখুন ট্রেনের মধ্যে সবাই অন্ধকার হয়ে গেছে, টুকটাক খাওয়া দাওয়াও মাঝে মাঝে হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ এত ক্লান্ত হয়ে পড়েছি। আর কয়েকদিন তো দেখেছেন শুধু গাড়ি জার্নি, মানে শুধু গাড়ি জার্নি হয়েছে, ঘোরাফেরা, প্রচুর টায়ার্ড সবাই। তারপরে এই যে প্রায় মালদা স্টেশন আমরা পৌঁছে গেলাম। এই যে মালদা, অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। তো ভোরবেলা আমাদের টাইম আছে শিয়ালদায়, তো আশা করি তখনই নেমে যাব। আর ছেলে এই যে দেখুন এদিক ওদিক করে, ও বলছিল উপরে শোবে, তো ওকে বললাম যে না তুই নিচে শো, কোথায় গলে পড়ে যাবি, এমনি রোগা পাতলা। আর ও তো একভাবে শোয়ে না, আর কোনো দিন ট্রেনে আগেও যাতায়াত করেনি, তো সেই জন্য ওকে বললাম এখানেই নিচেই শো। কিন্তু এই যে দেখুন একটু কোনো চোখে ঘুম নেই, এদিক ওদিক করে যাচ্ছে।
বন্দে ভারত নয়। এটা ফারাক্কায়। এই যে আমরা ফারাক্কা ব্রিজ পেরিয়ে এলাম। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। সেদিন যাওয়ার সময় ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা, আর আসার সময় রাত্রেবেলা। এমনি খালি চোখে দেখা যাচ্ছিল, কিন্তু মোবাইলে ধরা পড়েনি। অনেকগুলোই খালি ছিল, মানে জল পড়ছিল, দেখা যাচ্ছিল, খুব আওয়াজ হচ্ছিল। আর এই যে আমরা ফাইনালি পৌঁছে গেলাম শিয়ালদা। শিয়ালদাতে পৌঁছে যে ট্রেন থেকে সব নেমে পড়েছি। মানে যাওয়ারটা যেমন খুব গরম ছিল, দিনের বেলা ছিল বলে খুব অস্বস্তিকর ছিল, কিন্তু আসারটা খুব ভালোভাবেই এলাম। প্রথমত ওখানে ঠান্ডা থেকে, তারপরে রাত্রেবেলা ট্রেন মানে হাওয়া দিচ্ছে ঠান্ডা, কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই পৌঁছে গেছি। তারপরে এখান থেকে আবার লোকাল ট্রেন ধরে দক্ষিণেশ্বর যাব, সেই জন্য আমরা স্টেশনে ওয়েট করছি। আর আমার হাজব্যান্ড গেছে। এই যে দেখুন 3:59, মানে 4টে বাজতে যায় টিকিট করতে। তো ট্রেনও আছে এখানে, তাই আমরা ট্রেনে করে ফাইনালি দক্ষিণেশ্বর পৌঁছেও গেলাম। আর সকালের পরিবেশটা এত অপূর্ব লাগছে। এখন 4:30 বাজে, একদম ভোর সময়, আকাশ উজালা, মানে ফাঁকা ফাঁকা হচ্ছে, আর কোনো লোকজন শোরগোল তেমন একটা কিছুই নেই। খুব ভালো লাগছে। সকালের পরিবেশটা হালকা ঠান্ডা ঠান্ডা। আর এখানেও শুনেছি কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটাও ঠান্ডা। আর আমরা এই যে দক্ষিণেশ্বর থেকে এবারে টোটো নেব। এত সকাল সকাল পাবো কিনা জানি না, তবে যাই হোক, আশা করি পেয়ে যাব। আর এই যে দেখুন মেট্রো স্টেশন আর রেল স্টেশন, আর এই জায়গাটা কখনোই ফাঁকা থাকে না, সবসময় টোটো বা মোটরসাইকেলে ভর্তি হয়ে থাকে। আর এত সকালবেলা তাই একদম ফাঁকা, দেখে অপূর্ব লাগছে। কারণ এত মানে ব্যস্ত পরিবেশ, সেখানে ফাঁকা থাকলে আলাদাই লাগে। আর আমাদের এই বাড়ির সামনেই চলে এসেছি, একটা অটো পেয়েছিলাম, পেয়ে ওকে ধরে চলে এসেছিলাম। আর এখানেও হালকা হালকা ফাঁকা হয়ে গেছে, তাই যে বাড়ি ফিরে চলে এলাম। তো চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো আমাদের এই জার্নি, ঘুরে আসা, সব কিছু মিলিয়ে অবশ্যই কমেন্ট করবেন। এই যে বাড়িতে ঢুকে গেছি, এখন বাজে 5। দিদি ওরা বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কয়েকদিন তো এসেছে, ঘোরাঘুরি হলো। এটা ওর ননদের মেয়ে, আদ্যাপীঠে থাকে, মামির সঙ্গে দেখা করতে এসেছিল, তাই ওরা এই যে বাড়ি চলে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।